হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলব খুবই স্পেসিফিক একটা ব্যাপার নিয়ে। বাংলাদেশে যারা আছেন, যারা স্পেশালি ইউরোপে পিএইচডি করতে চান, তাদের জন্য এই টপিকসটা। তো আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপে পিএইচডি করতে চান, তাহলে আপনার কি স্টেপ ফলো করতে হবে? তো পুরা প্রক্রিয়াটাই সামারাইজ আকারে দেখানোর চেষ্টা করব। তো ১ম এই আমরা চলে যাই যে আপনি কোন দেশে পিএইচডি করতে চান, সেটা কিভাবে আপনি সিলেক্ট করতে পারেন বা সেটা আপনার কিসের উপর ভিত্তি করে হইতে পারে। ওকে। তো আমি যেটা বলব, যদি আপনি ইউরোপে আসলে কোনো স্ট্রিম, সায়েন্স, টেকনোলজি, ম্যানেজমেন্ট, হ্যাঁ? বা কোনো ভালো ধরনের একটা কাজ করতে চান, আ সেই ক্ষেত্রে আপনার ভালো একটা গন্তব্য হইতে পারে জার্মানি, ফ্রান্স অর সুইজারল্যান্ড। কারণ হলো এইসব দেশগুলো টেকনোলজি বলেন, ম্যানেজমেন্ট বলেন, প্রত্যেকটা ব্যাপারগুলোতেই প্রচুর ডেভেলপড। তো এইসব দেশে যদি আপনার একটা ভালো রিসার্চ নেটওয়ার্ক বা ভালো একটা রিসার্চ ল্যাবে কাজ করতে পারেন, ইন দ্যাট কেস দেখা গেছে যে ইউ ক্যান ইনোভেট সামথিং নিউ। দেয়ার ইজ পসিবিলিটি। তো ইট ডিপেন্ড আপন ইউ। তো আপনি আসলে কি চাচ্ছেন? Either you want to settle down in Europe or you want to learn to innovate something, and it's fully up to you. তো এটার উপর ভিত্তি করে আমি যে জিনিসটা সাজেস্ট করব, যদি আপনার এরকম ইচ্ছা থাকে যে আ ব্রেক থ্রু কিছু করতে চান বা ওইরকম ইচ্ছা থাকে, আমি বলব যে look for a good research network, good lab, অ্যান্ড কান্ট্রি ওয়াইজ যে জিনিসটা আসে সেটা হলো জার্মানি, ফ্রান্স বা সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড যদিও ছোট দেশ, বাট দে হ্যাভ দি গ্রেটেস্ট ইকোসিস্টেম ফর দি টেকনোলজি। তো দেন দেখা গেছে ফ্রান্সের হিউজ পটেনশিয়াল টেকনোলজিতে তারা কাজ করতেছে, দেন সেম অ্যাজ জার্মানি। তারপরেও অনেকগুলা দেশ আছে ইউরোপিয়ান ইউনিয়নে, মোটামুটি ২৮টা দেশ। তো ২৮টা দেশের আপনার যে কোনো দেশে আপনি চাইলে পিএইচডি করতে পারেন। তো এটা ফুললি ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন দেশ সিলেক্ট করতে চান। ওকে? তো যখন আপনি অলরেডি একটা দেশ সিলেক্ট করে ফেলছেন, দেন মোটামুটি আপনার কাজ অনেকটুকু এগিয়ে গেছে। তো দেন নেক্সট কাজ হবে তো আপনাকে পিএইচডি খুঁজে বের করা। আপনি একটা কান্ট্রি সিলেক্ট করছেন, দেখা গেছে যে আপনি এইসব দেশে যাবেন। তো এটা যখন ফিক্স করে ফেলাইছেন যে আপনি হয়তোবা জার্মানিতে যাবেন, নরওয়ে বা সুইডেন বা যেকোনো একটা দেশে যাবেন, ২৮ টা দেশে। তখন আপনার যখন কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে, তখন আর মানে প্যারাটা কমে গেল। কারণ ইউ নো লাইক হোয়ার ইউ ওয়ান্ট টু গো। দেন নেক্সট স্টেপ দেখা গেছে আপনার যেটা হবে সেটা হলো আপনাকে পিএইচডি সার্কুলার, মানে পিএইচডি তো আপনি একটা স্পেসিফিক ফিল্ডে বা একটা টপিকস এর উপর করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে পিএইচডি সার্কুলার গুলো খুঁজে বের করতে হবে। তো তার জন্য ইন জেনারেল যেটা সবাই মূলত ব্যবহার করে, findaphd.com। এইখানে দেখা গেছে হিউজ পরিমাণে পিএইচডি সার্কুলার, বিভিন্ন ইউনিভার্সিটি ল্যাব প্রফেসর তারা এখানে দেখা গেছে করে থাকে, আম, যাতে করে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারেন যে এখন রিসেন্ট যে পিএইচডি পজিশন গুলো আছে, তো সেটা কোন কোন জায়গায় আছে। তো এইভাবে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন আরেকটা প্ল্যাটফর্ম, সেটা ইউরোসেক্স, এইখান থেকেও আপনি দেখা গেছে যে পিএইচডি পজিশন গুলো খুঁজে পাবেন। দেন ইফ ইউ আর লুকিং ভেরি স্পেসিফিক্যালি, দেখা গেছে একটা রিসার্চ ল্যাব বা ইউনিভার্সিটি, ইন দ্যাট কেস দেখা গেছে আপনি ওই রিসার্চ নেটওয়ার্ক বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যা দেখতে পারেন। সো দ্যাট ক্যান বি অ্যানাদার ওয়ে টু ফাইন্ড আউট দি অপরচুনিটিস। দেখা গেছে আপনি যখন রিসার্চ নেটওয়ার্কের ওয়েবসাইট গুলোতে যাবেন, সেখানে এভরিথিং ইজ দেয়ার। তো ওভারঅল এই ওয়েতে আপনি সেকেন্ড স্টেজ কমপ্লিট করতে পারেন, যে আপনার একটা আলটিমেট একটা দেখা গেছে যে অপরচুনিটি লিস্ট তৈরি করতে পারবেন এইসব ওয়েবসাইট থেকে। তো যখন আপনার আলটিমেট লিস্ট করা হয়ে গেছে, সেকেন্ড স্টেজ যেহেতু আপনি লিস্ট করছেন, তো এখন আমরা যাব থার্ড স্টেজে। সেকেন্ড স্টেজ আপনার শেষ, আপনি জানেন এখন আপনার আলটিমেট কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। এখন কথা হলো আপনি যেহেতু অ্যাপ্লাই করবেন, আপনাকে আগে জানতে হবে যে স্কলারশিপের পরিমাণ, স্কলারশিপের ধরন। তো এখন আপনি ইউরোপে পড়তে আসবেন, ইট ক্যান বি ভেরি ডিফিকাল্ট টু মেক ডিসিশন। কারণ আপনার ফ্যামিলি থাকতে পারে, বাচ্চা কাচ্চা থাকতে পারে। যদি ইউ ডিজায়ার টু কাম টুগেদার, দেখা গেছে ইউরোপে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এমন কিছু স্কলারশিপ খোঁজার জন্য যেগুলাতে ইউ ক্যান লিভ হিয়ার, হ্যাঁ, উইথ ইউর ফ্যামিলি, অ্যান্ড দোজ স্কলারশিপ প্রোভাইড দ্যাট মাস ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তো ওইরকম স্কলারশিপ আছে, সেটা মূলত দেখা গেছে যে আপনার নর্মালি যেটা হয় ইউরোপে, আপনার স্কলারশিপের যে পরিমাণটা সেটা হলো 1400 থেকে
4,000 plus. It can be 5,000, 6,000 and more. It depends. Like industrial PhD gulate, they provide more. And there are also research network and also some scholarship like Marie Curie যেটা আছে, হ্যাঁ, MSCA Marie Curie Foundation তো ফাউন্ড বা Marie Curie ইয়ার, এটাতে আপনি দেখা গেছে যে মোটামুটি ভালো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনি আলটিমেট ফ্যামিলি নিয়ে ইজিলি থাকতে পারতেছেন। এগেইন রিসার্চ নেটওয়ার্ক গুলো ভালো পরিমাণে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় না। তো আপনার রিসার্চ নেটওয়ার্ক যেমন সিএনআরএস, হ্যাঁ, সিএনআরএস হতে পারে, ধরেন হলো আপনি সিএনআরএস, তো তারাও দেখা গেছে ভালো পরিমাণে আপনার ফান্ডিং দেয়, বা সিইএ, এটা মোস্ট প্রবাবলি সিএই হবে, ওকে, সিইএ, ওকে, দেন ইন্দ্রা। এরকম অনেক রিসার্চ নেটওয়ার্ক আছে। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে তাদের রিসার্চ নেটওয়ার্কের। তো এটা হলো ফ্রান্সের রিসার্চ নেটওয়ার্ক। তো আপনি যদি সুইজারল্যান্ডে এরকম রিসার্চ নেটওয়ার্ক আছে, জার্মানিতে আছে, তো আপনি তাদের স্পেসিফিক ওয়েবসাইটে গিয়ে আপনি সার্কুলার গুলো পাবেন। দে প্রোভাইড হ্যান্ডসাম স্কলারশিপ। তো সেটা হয়তো বা 2700, 3000, 3000 বেশি 4000 এরকম হয়। তো আপনি যদি জার্মানিতে গভর্নমেন্ট হিসাবে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পড়তে চান, দাদ স্কলারশিপ নিয়ে পড়তে পারেন। দেন এগেইন ফ্রান্সে যদি গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে চান, সেই ক্ষেত্রে আইএফএল স্কলারশিপ নিয়ে পড়তে পারেন। তো দেয়ার হিউজ নাম্বার অফ স্কলারশিপ। তো ইট ডিপেন্ড ফুললি আপন ইউ, সো হোয়াট ইউ আর লুকিং ফর। তো এরকম আলটিমেট আপনাকে সিদ্ধান্ত নিতে হবে থার্ড স্টেজে আপনি কোন স্কলারশিপের অধীনে আলটিমেট অ্যাপ্লাই করতে চান। রিসার্চ নেটওয়ার্ক, আইদার প্রফেসর স্কলারশিপ অর দি ইউনিভার্সিটি ফান্ডিং অর দি গভর্নমেন্ট স্কলারশিপ। তো ওয়ান্স ইউ হ্যাভ ডিসাইডেড যে আপনি কোন স্কলারশিপে পড়তে চান, দেন you need to arrange your document. The last stage টা ইম্পর্টেন্ট। লাস্ট স্টেজে যেটা করতে হবে, আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। You know now everything that what you are going to do. The first stage was country select. You made this you decided like which country you are going for your PhD. Then was the list of scholarship and the university or the research lab that you have figured out। দেখা গেছে তারপরে যেটা হয়েছে যে কোন স্কলারশিপের মাধ্যমে আপনি পড়তে চাচ্ছেন। দেন লাস্ট স্টেজ, সো ইউ নো এভরিথিং, নাও ইউ উইল হ্যাভ টু মেক ইট হ্যাপেন। সো এখন যেটা করতে হবে, আপনাকে একটা, যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে, দিস ইজ দি রিকোয়ারমেন্ট ফর ইউরোপ। দেখা গেছে যে আপনি যদি ইউরোপে পিএইচডি করতে চান, আপনার একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, দেন ইউ আর রেডি টু গো। তো তারপরে আপনাকে একটা রিসার্চ প্রপোজাল বানাইতে হবে। মোস্ট অফ দি কেস দেখা গেছে এটা রিকোয়ারমেন্ট থাকে যে 4 to 5 পেজের একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয়, 5000 টু এরকম 5000 ওয়ার্ডের মধ্যে। তো দেন আপনাকে করতে হবে কি, একটা সিভি তৈরি করতে হবে, ভেরি ভেরি অ্যাট্রাকটিভ, ইনক্লুডিং দেখা গেছে research, publication, internship, and also the award you have achieved in your academic career. Then the motivation letter. This is the most important thing. এটাই সবথেকে গুরুত্ব বহন করে যে আপনি আলটিমেট কনভিন্সটা করতেছেন যে আপনার যে গোল, আপনার যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ইউর মোটিভেশন টু জয়েন দি পিএইচডি প্রোগ্রাম অর দি টপিকস, দেখা গেছে এটা হাউ সিমিলার। তো এই জিনিসটাকে আপনি যদি ভালো করে ফুটাই তুলতে পারেন, দেন প্রফেসর মাইট উইল বি কনভিন্স অর দি প্রোগ্রাম মাইট উইল বি কনভিন্স দ্যাট ইয়েস উই আর লুকিং ফর দিস গাই। তো এটা যদি করতে পারেন, দেন ইউর প্রবাবিলিটি উইল বি হায়ার টু গেট দি স্কলারশিপ। তো দেন যেটা আসে হলো আপনার রেফারেন্স লেটার যেটা হলো, এটা আপনি আপনার প্রফেসর বা যার সাথে কাজ করছেন, আপনার ব্যাচেলর, মাস্টার্স বা ইন্টার্নশিপ করছেন, ইউ ক্যান গেট from them. So দেখা গেছে মোস্ট অফ দি কেস দেখে 2টা বা 3টা বা সাম কেসেস দেখা গেছে 4টা চায়। তো এটা আপনি জোগাড় করে রাখতে পারেন। বাট ইদানিং যেটা হয়, মোস্ট অফ দি পিএইচডি প্রোগ্রামতে দেখা গেছে এখন যেটা হইছে, তারা চাই যে আপনি প্রফেসর বা আপনি যার সাথে কাজ করছেন তার ইমেল আইডিটা আপনি এখানে লিখে দিবেন। ওই যখন অ্যাপ্লাই করবেন, দেন দে উইল সেন্ড ইউর প্রফেসর দি লিঙ্ক টু প্রোভাইড ইউ দি রিকমেন্ডেশন লেটার। তো এটা যখন হয়ে যায়, দেন আসে হলো আইএলটিএস। তো মোস্ট অফ দি কেস দেখা গেছে আইএলটিএসটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনের জন্য। বাট আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখা গেছে খুব ভালো থাকে, ইউ ক্যান বাইপাস ইট। দেখা যাচ্ছে হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে যাদের আইএলটিএস নাই, বাট দে হ্যাভ দি রিসার্চ এক্সপিরিয়েন্স ফর 3 to 5 years. ইন দ্যাট কেস ইউ ডোন্ট নিড ইট।
যদি আপনার ওভারঅল এই জিনিসগুলা প্রিপারেশন নিতে পারেন, সো চান্সেস আর যে আপনি ইজিলি ইউরোপের মতো দেশে ফান্ডিং নিয়ে পিএইচডি করতে পারেন। Those are the way, like, to arrange the document. I mean, what they look, you don't come here and talk with them, so you send the documentation. So দেখা গেছে যে ডকুমেন্টেশনটা এমনভাবে তৈরি করতে হবে so that like they think যে you are the person that they are looking for. তো এই যে অনুভূতিটা এটা যদি আপনি দিতে পারেন আপনার ডকুমেন্টের মাধ্যমে, আপনার ওভারঅল যে প্যাকেজ আকারে দিবেন সেটার মাধ্যমে, দেন ইটস প্রিটি সিম্পল এন্ড প্রিটি, আমি বলবো যে এতটাই সহজ যে জাস্ট এতটুকু করতে পারলে ইউ ক্যান হ্যাভ মাল্টিপল স্কলারশিপ ইন ইউরোপ। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই এপ্লাই করবেন যারা ইউরোপে স্কলারশিপের নিয়ে পিএইচডি করতে চাচ্ছেন, এবং সবার জন্য শুভকামনা।